কোন দিন যেন আমার কবরের ডাক কেটে যাবে, কোন দিন যেন মালাকুল মাউত হাজির হয়ে যাবে গো। এই মরণের সময় অনেকের দেখেছি জিহ্বাটা বড় হয়ে গেছে, অনেকের মরণের সময় দেখেছি চোখ দুটি বড় বড় হয়ে গেছে, পা দুটি বেঁকা হয়ে গেছে, হাত দুটি বেঁকা হয়ে গেছে, আর সোজা করা যায় না। কত মানুষের কাফন পরাইলাম, কত মানুষের দাফন করাইলাম, কত মানুষের জানাজা পড়লাম। আল্লাহ কোন দিন যেন আমার কবরের ডাক কেটে যাবে, কোন দিন যেন মালাকুল মাউত হাজির হয়ে যাবে গো। কে আমারে গোসল করাইবে, কে আমারে দাফন করাইবে, কে আমারে কবরে নামাবে, কে আমারে চির বিদায় করে দিবে রে আবার আল্লাহ। আল্লাহ ওই মরণের আগে একবার মরণ দাও, যে মরণে আমরা মাসুমের মাসুম হইতে পারি গো আল্লাহ, সেই মরণটা আমাদের দিয়া দাও। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে বান্দারে, ও বান্দা শুইনা লও, এই পৃথিবীর মধ্যে যা কিছু আমি মাওলা বানাইলাম, আমার আল্লাহ সব কিছুর জন্য বিচ্ছিন্ন করে দিবে গো। কত সাগরের পানিগুলো এলাকার মধ্যে, কত সাগরের পানি। আল্লাহ কয়ে বান্দারে শুইনা লও, এই জমিনের মাটিগুলো আমি আল্লাহ পুড়ায়া তামা বানায়া দিব। এই জমিনের 3 ভাগ হলো পানি, 1 ভাগ হলো মাটি। এই মাটিগুলো পুড়া দিবে বানাই আমার মাওলা তামা বানাইব গো। এই পৃথিবীর পানিগুলো পুড়াইয়া আমার আল্লাহ ছাই বানাইয়া দিবে রে বান্দা। আল্লাহ কয় বান্দারে, যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ, আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়া। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আল্লাহ বলে বান্দারে, আমি কিচ্ছু বলতে কিচ্ছু যেদিন রাখবো না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। গোলামি করব কার, দাসত্ব করব কার, ইবাদত করব কার, হুকুম মানব কার, কার কথা অনুযায়ী চলব? আমার আল্লাহর হুকুম, আল্লাহর কথা অনুযায়ী চলব, রাসূলের সুন্নাত তরিকার মধ্যে চলব। কারণ আল্লাহ বলে বান্দারে, যেদিন থাকবো আমি থাকবো নবীর ভালোবাসা নিয়ে। এই জন্য সুন্নিরা নবী নবী বলে পাগল, নবীর ইশকে দেওয়ানা হয়ে যায়। এখন বাতিলদের কলিজার মধ্যে আগুন ধরে, কারণ আমরা যখন নবীরে ভালোবাসি, নবীর জন্য ঘর ছাড়তে পারি, নবীর জন্য বাড়ি ছাড়তে পারি, নবীর জন্য দেশ ছাড়তে পারি, নবীর প্রেমে জীবন দিতে রাজি। রাসূলুল্লাহর প্রেমে দেওয়ানা হয়ে গেছি রে মুসলমান। কারণ রাসূলের প্রেমে দেওয়ানা আমার আল্লাহ, রাসূলের প্রেমে দেওয়ানা হলো আশিকের দল। রাসূলের সঙ্গে দুশমনি করে দুশমনে রাসূলের দল। এই জন্য আমি কবরের মধ্যে নবীর ইশকে দেওয়ানা হয়ে গেলাম গো। কবরে লাগবে নবী, মিজানে লাগবে নবী, ফুলসিরাতে লাগবে নবী, ইয়াউমাল কিয়ামতের ময়দানে লাগবে নবী। নবী বিনে কোনো দরদি নাই, নবী বিনে কোনো বান্ধব নাই। এই জন্য বলতেছিলাম, ও মামায়াতি খায়রুল লাকুম, ও মুসলমান শোনো, একমাত্র উম্মতের জন্য বিদায় নবীজি ওফাতি খায়রুল লাকুম। একটু আগে বলে গেলাম, এই দুনিয়ার মধ্যে নবীর প্রশংসা, আমি নবীর প্রশংসা করে শেষ করতে পারবো না। নবী দুনিয়ার মধ্যে আসলেন উম্মতের জন্য, নবী বিদায় নিলেন উম্মতের জন্য। সেই নবীর পক্ষে থাকা লাগবে কি লাগবে না? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন, লাগবে কি লাগবে না? এ মুসলমান শুনে নাও, পৃথিবীর মধ্যে 1 নাম্বার, এই জন্য 1 নাম্বার বলতেছিলাম মরণ। এই মরণের পেয়ালা পান করতে আদি পিতা আদম আলাইহিস সালাম গো, আখির নবী রাহমাতুল লিল আলামিন, দুনিয়ার মধ্যে যত পয়গম্বর
যত নবী রাসূল দুনিয়ার মধ্যে আগমন করলো সবাই ইন্তেকাল করেছে, কেউ দুনিয়ার মধ্যে নাই থাকা সম্ভব নয়। এই পৃথিবীর মায়া ছেড়ে চলে যেতে হবে, থাকার জায়গা নয়। হযরত মুসলমান মৃত্যুর কথা বলতে যাইয়া একজন নবী এখনো জান্নাতের মধ্যে আছে জীবিত অবস্থায়, তারও একবার মৃত্যু হয়েছে, নাম হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাম। ইদ্রিস আলাইহিস সালাম কে আমার আল্লাহ ডাকতে বলে, বন্ধু তুমি জান্নাত পেয়ে খুশি কিনি? ইদ্রিস আলাইহিস সালাম বলে, আমার আল্লাহ তোমার জান্নাতের প্রশংসা করে আমি শেষ করতে পারবো না, তোমার জান্নাতের উপমা বলে আমি শেষ করতে পারবো না, জান্নাতের নিয়ামতের বিবরণ দিয়ে আমি শেষ করতে পারবো না। তোমার জান্নাত অফুরন্ত ভান্ডার, নিয়ামতে ভরপুর গো আল্লাহ। তবে একটা কষ্ট আমার অন্তরের মধ্যে রয়ে যায়। আল্লাহ বলে, ও ইদ্রিস কি কষ্ট একটু জানতে পারি কি না? ইদ্রিস আলাইহিস সালাম ডাক দে বলে, আমার মাওলা, ও আমার মাওলা আমি আপনারে কি বলবো গো আমার আল্লাহ, তোমার আজরাইল মনে হয় আমার সঙ্গে ভালো ব্যবহার করে না। ওই একবার যখন মৃত্যু হয়েছিল তখন আমি আল্লাহ গো তার মৃত্যুর কথা বলেছিলাম, এরপরে জিন্দা হয়েছিলাম, ওই জিন্দা হয়ে জান্নাতের মধ্যে আসি, কিন্তু ওই মৃত্যুর যন্ত্রণা আমি ইদ্রিসের গা থেকে যাই নাই রে। আল্লাহ ডাকতে বলে, আজরাইল তাড়াতাড়ি যাও, আমার ইদ্রিসের কাছে যাও। ইদ্রিস আলাইহিস সালামের কাছে আগমন করলেন, ডাকতে বলে, আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম আমি আপনার কাছে আসছি, কিছু জানতে চান কি না? বলে, আগে বলো আমার রূহটা কেমনে বাইর করলাম? বলে, হুজুর আপনি তো জানেন এই পৃথিবীর সবার রূহ বাইর করার জন্য আমি জমিনের মধ্যে আসি না, এই পৃথিবীর মধ্যে থাকে আমার পা, জমিনে থাকে আমার মাথা, এই পৃথিবীর সমস্ত পানি যদি আমার মাথায় ঢেলে দেয়া যায় রে, একটু পানি করে পড়ে না জমিনের মধ্যে পড়বে না। আল্লাহ আল্লাহ, এই পৃথিবীর সমস্ত পানি যদি আজরাইলের মাথায় ঢেলে দেয়া হয়, একটু পানি করে পড়বে না জমিনের মধ্যে, এত বড় দানব। আজরাইল বলে, আল্লাহর নবী গো, আপনার রূহটা আমি বাইর করার সময় নবী গো আপনাকে কোনো কষ্ট দিই না, আপনাকে কোনো যন্ত্রণা দিই নাই। মায়ের কোলে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায়, আমি আপনার রূহটা এমনি বাইর করেছি, অনেক আসানে বাইর করেছি। ইদ্রিস আলাইহিস সালাম একটা চিৎকার দিয়ে বলে, আজরাইল রে, এই মৃত্যু যদি এত কঠিন হয় রে, যারা মরণের সময় পায়খানা করে দেয়, মরণের সময় প্রস্রাব করে দেয় গো, মরণের সময় তাদের চোখ দুটি বড় বড় হয়ে যায়, জিহ্বা বাইর হয়ে যায়, তাদের মরণটা কত কঠিন হয়। আল্লাহ ও আমার আল্লাহ, ও দুনিয়ার মানুষ শুনে নাও, এখন ইমানদারের মৃত্যু যদি এত কঠিন হয়, বেঈমানদের মরণটা কতই না কঠিন হবে। একটু মরণের চিন্তা করো। এক নাম্বার বিপদ হলো মানুষের মরণ। আল্লাহর কাছে কাঁদবেন আর বলবেন, আল্লাহ আমাদের মরণটা তুমি সহজ করে দিও, আমাদের মরণটা তুমি আসান করে দিও, ওই মরণের সময় নসিবে কালেমা উঠা দিও, ওই মরণের সময় নূর আলা নূর, নবীজির নূর সিয়ারা আমওয়ার কায়না বানায়া দিও, জবানের মধ্যে মধুর কালেমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মরণের ভয়ে যদি কোনো বান্দার ভিতরে থাকে, সে অন্যায় করতে পারে না। এই মরণের চিন্তা যদি কোনো বান্দা বান্দির ভিতরে থাকে, সে কোনোদিন অপরাধ করতে পারে না। মুসলমান শুনে নাও, একটা কথা বললে আপনারা বুঝতে পারবেন ভালো। আমার নবীর একজন 16 বছরের সাহাবী, কত বছর বয়স জোরে বলেন, কত বছর? নাম হলো হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই পৃথিবীর মধ্যে বয়স মাত্র 16,
মাত্র 16 বছর বয়স। হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যায়, মৃত্যুর ভয় কেমনে কাদায়, মরণের ভয় কেমনে কাদায়, আল্লাহর ভয় কেমনে কাদায়, রাসূলের ভয় কেমনে কাদায়, একটু শুনলে পরে বুঝতে পারবেন। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি রাস্তা দিয়ে যাইতেছিলেন, হঠাৎ চোখ পড়ে গেলেন একটা বাড়ির ভিতরে, নজর পড়ে গেল ওই বাড়ির ভিতরে একটা মেয়ে গোসল করতেছিল। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। একটা মেয়ে গোসল করতেছিল। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের পড়ে গেল। ওই গোসল করা মহিলাটাকে, মেয়েটাকে দেখে ফেলল। সঙ্গে সঙ্গে মাথা নত করে দিয়া বলে, আমার আল্লাহ, আমি জালিমের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। আল্লাহ, আমি কি দেখলাম? আমাকে তুমি কি দেখাইলে? একটা বেগানা মহিলা দেখাইলা। আজকে মাহে রমজান মাস চলে গেল, আমাদের মাঝে ঈদুল ফিতরের নামাজ শেষ করার পর আমার দেশের অসংখ্য মেয়েরা রাস্তায় নেমেছে, আমার দেশের অসংখ্য মা বোনেরা রাস্তায় বেপরদা ব্যবস্থায় চলেছে। কত জিনা, কত ব্যভিচার, কত অন্যায় হয়েছে রে মুসলমান। এই চট্টগ্রামের মানুষেরা শুনে নাও, এই খাগড়াছড়ির মানুষেরা শুনে নাও, ও মুসলমান শুনে নাও, শুনে নাও, মহেশখালীর মুসলমানেরা শুনে নাও। আজকে জিনা, ব্যভিচার, অন্যায়, জুলুম ভরে গেছে। আল্লাহর নবীর সাহাবীর বয়স কত? জোরে বলেন কত? মাথা নত করে কান্দে আর বলে, আল্লাহ, আদম আলাইহিস সালাম ভুল করে কেঁদেছিল, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। আমার সাথে বলেন, রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আদম নবী ডাকতে বলে, আমার মালিক, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমারে তুমি ক্ষমা করে দাও গো আমার আল্লাহ। আল্লাহ নবীর সাহাবী সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তর কাদের ডাকতে বলে, আল্লাহ, আমি বেগানা মহিলার গোসল করা দেখে ফেললাম, আমি আল্লাহর আদালতে কি জবাব দিব? আমি রাসূলুল্লাহর কাছে কি জবাব দিব? আমার আল্লাহ যদি আমার হাবিব রে জানায়া দেয়, আমার হাবিব যদি জিগায় তুমি বেগানা মহিলা দেখছো, আমি কি জবাব দিব? আমি আখিরাতে ধরা পড়ে যাব, আমি আল্লাহর দরবারে কোনো জবাব দিতে পারবো না। একটু দিলের কান্ডা লাগায় শোনো আমার বাজানেরা, আর যে সমস্ত মা বোনেরা তোমরা বেপরদায় চলো, একটু লজ্জাপতির পাতা বেটে বেটে খেয়েও, দেখবে তোমাদের ভিতরে লজ্জা মনে হয় এসে যাবে। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে রওনা হয়ে গেল গো। একদিন নয়, দুদিন নয়, 5টা 6টা দিন হয়ে গেল রাসূলুল্লাহর সামনে আসে না, নবীজির সামনে আসে না। কেমন সাহাবী, মাত্র 16 বছর বয়স, নবীর কদমের মধ্যে আসে না। নবীজিকে জিবরিল আমিন জানায়া খবর দিয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার অমুক সাহাবীর দিকে একটু লক্ষ্য রাখেন, খেয়াল করেন। নবীজি বললেন, সাহাবীরা রে, আমার সালাবা রাদিয়াল্লাহু তাআলা কই? আমার যুবক সাহাবী, সেই 16 বছরের যুবক কই? আজ কয়টা দিন তো আমি দেখতে পাই না। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা খবর নিছি তার বাড়ি পর্যন্ত, খবর নিছি বাড়িতেও নাই, বাড়ি থেকে কোথায় গেছে কেউ বলতে পারে না, কেউ তার খবর জানে না। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, তার খোঁজ লাগাও, মক্কা মদিনার বুকে ঘোরো, না জানি আমার প্রিয় সাহাবীটাকে দুশমনেরা মেরে ফেলছে রে, না জানি আমার সাহাবীকে চির বিদায় করে দিছে গো। নবীজি চোখের পানি ছেড়ে সাহাবীর জন্য কান্দে। নবী ডাকতে বলেন, আমার সাহাবীরা শোনো। সব সাহাবীরা আসলেন কে? আমার নবীজি হুকুম দিলেন, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকতে বলেন, ওমর, আমার সাহাবীকে তুমি আমার সাহাবীর সন্ধান দাও, আমার সাহাবীর খবর নাও।
কোথায় আছে, কি হালাতে আছে, একটু খবর আমারে জানাও। হযরত উমর ফারুকের সাথে হযরত সালমান ফার্সিকেও খবর দিলেন, কয় তোমরা খবর নাও, ও মুসলমান শুনে নাও, ভালো করে জেনে নাও। কয়েকজনকে ডাকতে বললেন, তোমরা আমার হযরতে সালাবার খবর নাও। সালাবার খবর নিবে, কোথায় পাবে? সালাবারে কোথাও পাওয়া যায় না। খুঁজতে খুঁজতে তন্ন তন্ন করে খুঁজতে লাগলেন। একটা দিন নয়, দুটি দিন নয়, 40টা দিন পার হয়ে গেল। কয়দিন? 40টা দিন সাহাবীর খোঁজে পাগল হয়ে গেলেন। হযরত উমর ফারুক খুঁজতে খুঁজতে পাহাড়ি অঞ্চলে গেলেন। আপনাদের আসতে পথে যেমন পাহাড় দেখে আসলাম, ওই পাহাড়ি অঞ্চলে যায় লোকজনদের বলে, ভাইরা তোমরা কি সালাবাকে দেখেছো? লোকজন বলে, সালাবা আবার কে? বলে, নবীর একজন প্রিয় সাহাবী। বলে, আমরা সালাবারে চিনি না, তবে একজন চিকুন চাকুন মানুষ, লম্বা চওড়া মানুষটা এরকম, মানুষের এইরকম গঠনটা এরকম, তার চোখ দুটি আমরা দেখেছি প্রতিদিন সকালবেলা পাহাড় থেকে নেমে আসে, আবার সন্ধ্যা লেগে গেলে পাহাড়ে উঠে যায়। ওই লোকটা কান্দনালা একটা যুবককে দেখেছি, আমরা সালাবারে চিনি না, তবে একজন কান্দনগত যুবককে দেখেছি। সে কাঁদতে কাঁদতে চোখের নিচেই দিয়া কালো হয়ে গেছে। তার কান্না দেখে আমরা সহ্য করতে পারি না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। পাহাড়িরা ডাকতে বলে, ভাই তুমি কে? তোমার চিনি না। হযরত উমর ফারুক ডাকতে বলে, পাহাড়ের লোকেরা শোনো, আমি আমার নবীর প্রেমে ইশকে দেওয়ানা, আমি হলাম খাত্তাবের বেটা উমর। আমি তোমাদের কাছে সন্ধান চাই, সেই যুবকের সন্ধান তোমরা দিতে পারবা কি না? পাহাড়ের লোকজন বলে, উমর রে, তবে আমরা সালাবা রাদিয়াল্লাহু তাআলা কুকে চিনি না, তবে দেখি একজন যুবক শুধু কান্দে আর কান্দে। এই কান্না দেখে আমরা গেলাম, দেখি পাহাড়ে উঠতেও পারে না, নামতেও পারে না, এত ক্লান্ত, এত দুর্বল হয়ে গেছে। আমরা দুর্বল দেখে তার জন্য গাবি থেকে দুধ দহন করে নিয়ে একটা বাটির মধ্যে করে নিয়ে দিলাম, যুবক তুমি খাও। যুবক ওই দুধের পাতিলটা হাতের মধ্যে নিয়া দরদর করে চোখের পানি ছেড়ে দিছে। এই যুবকের চোখের পানি দুধের মধ্যে পড়িয়া দুধ আর পানি একাকার হয়ে গেছে। এ ভাই উমর, আইতে পারবে? আমরা এরকম কান্দনালা যুবক দেখি নাই। ইতিপূর্বে আমরা কোনদিন এমন কান্দনালা যুবক আমাদের নজরে পড়ে নাই। উমরে ফারুক ডাকতে বলে, ভাই রে, নিশ্চিত উনি আর কেউ নয়, উনি আল্লাহ নবীর সাহাবী সালাবা। হযরত উমরে ফারুক চলে গেলেন, যা দেখে রে ওই পাহাড়ের নিচে বসে বসে হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা কান্দে। ওই চোখের পানিগুলো ঝরঝর করে হাতের উপরে পড়ে, চোখের পাতাগুলো কালো হয়ে গেছে, চোখের নিচে দিয়ে কালো হয়ে গেছে। কান্দে অজার নয়নে কান্দে আর বলে, আল্লাহ আমি অপরাধী, আমি ধরা পড়ে যাই কিনারে আল্লাহ। আমার রাসূল যদি জেনে যায় আমার পাপের কথা, আমি বেগানা মহিলার চেহারা দেখেছি, ওই আল্লাহর দরবারে আমি কি জবাব দিব? আমার নবীর দরবারে কি জবাব দিব গো? আমি আল্লাহর আদালতে আমি জবাব দিতে পারবো না। চোখের পানি ছেড়ে কান্দে। হযরত উমর ফারুক যা ডাকতে বলে, সালাবা রে আয়। 40টা দিন পার হয়ে যায়, রাসূল তোর প্রেমে পাগল দিবানা রে সালাবা। আয় আয়, কতই না খুঁজলাম মক্কা মদিনার বুকে, খুঁজতে খুঁজতে আমরা পেরেশানিত হয়ে গেছি। সালাবা ডাকতে বলে, এ হাবাই হুমার, আগে জানতে চাই আমার কথা কোন রাসূল কিছু বলছেন? আমার অপরাধের কথা আমার রাসূল জানছে কিনি? হযরত উমর ফারুক কয়, ভাই না, আমার নবীজিকে তোমার বিরুদ্ধে কোনো অভিযোগের কথা বলতে শুনি নাই। নবীজি তোমার বিপক্ষে কোনো কথা বলে নাই। সালাবা কয়, ও আমার নবীর সাহাবীরা রে, আমার নবীজিকে কি আল্লাহ পাক আমার পাপের কথা বলে দিছে? আমার পাপের কথা যদি বলে দেয়
তাহলে আমি আল্লাহর আদালতে কি জবাব দিব? আমার নবীর দরবারে আমি কি রকম মুখ দেখাইব? আমি সালাবা নবীর মুখ দেখাইব না। আমি পাপী, আমি অপরাধী। এ যুবক বন্ধুরা, কত পরের মেয়ে নিয়ে চলে যাও পার্কে, কত নদীর ধারে পদ্মার ধারে ঘুরতে যাও, কতই না ট্যালেন্ট দেখার জন্য রাতের অন্ধকারে যখন যায়, রাত 2টা 3টা বাজে দেখি ওই না মুসলমান ওই বঙ্গবন্ধুর ট্যালেন্টের নিচে দিয়া উপরে দিয়া আমার দেশের কত বেগানা পুরুষ, কত নারীগুলো টিকটক করে। একবার ওকে মরণের চিন্তা হয় না, একবার ওকে মরণের ভয়ে জাগে না। কত যুবক দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, কত যুবতী দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। কেউ তো দুনিয়ার মধ্যে থাকবো না, থাকা সম্ভব নয়। এই জন্য আমি কবর হাসরের দিকে গেছি, আস্তে আস্তে যাবো রে মুসলমান। এই চিন্তা যার মধ্যে নাই, তুমি কেমনে পাপ করো ও মুসলমান, কেমনে তুমি অন্যায় করো কেমনে, একবার কি চিন্তা করার দরকার আছে কিনা? আমি এই দুনিয়ায় চিরস্থায়ী নয়, ক্ষণস্থায়ী। কখন যেন ডাক এসে যাবে, দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। আল্লাহ ওই মরণের আগে আমাদের ঈমানটাকে তাজা বানায়া দিও, জোরে বলেন আমিন। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, আমি যে কথা বলতেছিলাম, হযরত সালামাকে বুকের সাথে টান দিয়ে হযরত ওমরে ফারুক ডাকতে বলে, সালামা রে, তোমার জন্য নবী দিওয়ানা, তোমার জন্য নবী আসে, যেতে হবে রাসূলুল্লাহর কদমের মধ্যে যাইতে হবে গো। সালামা বলে, না, আমি কোন মুখ নিয়ে রাসূলুল্লাহর সামনে যাব? সালাবাকে জোর করে রাসূলের কদমের মধ্যে নিয়ে আসলেন। নবীজির কদমের মধ্যে আসা পর আমার নবীর চোখ দিয়া ঝরঝর করে পানি ছেড়ে দিছে। আমার নবী ডাকতে বলে, সালাবা রে, ৪৮টা দিন ধরে দেখি না, ৪৮টা দিন তোমাকে দেখতে পাই না, তুমি কোথায় ছিলা? সালাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগে জানতে চাই আমার অপরাধের কথা কি আমার আল্লাহ আপনারে জানায়া দিছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অপরাধী, আমি গুনাহগার, আমি বড় অপরাধী নবী গো। আমার আল্লাহ যদি আপনারে জানায়া দেয়, আমি কি জবাব দিব আমার মাওলার দরবারে? আমি কি জবাব দিব আপনার কদমের মধ্যে নবী গো? আমার নবী কয়, সালাবারে, না, তোমার ব্যাপারে কোনো আয়াত নাজিল হয় নাই, জিবরিল আমিন কোনো অপরাধের কথা আমারে জানান নাই, আমি নবী কিচ্ছু জানতে পারি নাই কিসের জন্য, তুমি কি অপরাধ করছো, কি অপরাধ করেছো? সালাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন বেগানা মহিলার চেহারা দেখা হারাম। আমি যখন আসতেছিলাম আপনার কদমের মধ্যে, রাস্তা দিয়ে আসতেছিলাম, হঠাৎ একটা বাড়ির দিকে আমার নজর চলে গেল। দেখি ওই বাড়ির মধ্যে একটা মেয়ে উলঙ্গ হয়ে গোসল করতেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই বেগানা মহিলার দিকে আমার নজর চলে গেছে, আমি তাকে দেখে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই অপরাধের ভয়ে আমি কান্দি, আমি মনের অজান্তে দেখে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ইচ্ছাকৃত দেখি নাই, আমি অজান্তে, মনের অজান্তে তাকানোর সঙ্গে সঙ্গে দেখেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমারে কি আমার আল্লাহ অপরাধ কোনা ক্ষমা করবেনি? জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। হঠাৎ সালাবা রাদিয়াল্লাহু তাআলা একটা মাথার মধ্যে ঘুরলি দিয়া জমিনের মধ্যে পড়ে গেলেন, মনে আসেনি? জমিনের মধ্যে যখন পড়ে গেলেন, রাসূলুল্লাহ তাকা দেখলেন সাহাবী বলে, আমার নবী বলে, সালাবারে কেমন লাগছে? বলে, হুজুর, আমার মন বলে আমার পিঠের গর্দে, আমার গাড়ের গর্দে একটা পিপিলিকা যেন বেয়ে বেড়াইতেছে, একটা পোকা যেন বাইতেছে। আমার নবী কয়, সাহাবীরা রে, আমার সালাবা দুনিয়ার মধ্যে বেশিক্ষণ থাকবে না, তোমরা কে কোথায় আছো দোয়া করো, আমার সালাবার জন্য কোরআন তেলাওয়াত করো, আমার সালাবার জন্য দোয়া দুরূদ পড়ো, আমার সালাবার চারিপাশে দাঁড়ায়া তোমরা কালেমা পড়ো। সাহাবীরা পড়তে লাগলেন। কিছু সময়ের মধ্যে সালাবার ইন্তেকাল হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে। কিছুক্ষণের মধ্যে ইন্তেকাল হয়ে গেল।
নবীজি দু চোখের পানি ছেড়ে দিল। সালাবার মৃত্যুদেহ রাসূলুল্লাহর সামনে, সাহাবীরাও কান্দে, নবীজিও কান্দে। আমার নবী বলে সালাবারে গোসল করাও। গোসল করানো হলো, কাপন পরানো হলো। নবীজি সালাবার জানাজা পড়লেন। ভাগ্য কেমন নবীর জানাজা, নবীজি হলো ইমাম, মায়েত হলো সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কত বড় কপাল! সাহাবীর কপালে নবীজির জানাজা জুটে গেল। মুসলমান শুনে নাও, শুনে নাও। এবার নবীজি জানাজা শেষ করে হযরত উমরে ফারুক সামনে লাশের সামনে ধরেছে, পিছনে সাহাবীরা কয়েকজন সাহাবী যখন সালাবার লাশ মুবারক জান্নাতুল বাকির দিকে রওনা হয়ে গেলেন নিয়ে, আমার নবীজি সামনে, সকলের সামনে, সাহাবীরা পিছে পিছে। হযরত উমরে ফারুক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু আস্তে, এত আস্তে চলেন কেন? একটু দ্রুত যান, কারণ সালাবার লাশ কানা, সালাবার দেহ কানা দাফন করতে হবে। আমার নবী কয়, উমর রে, তুমি জানো না আমি কেমনে হাঁটবো? আমি হাঁটতে পারছি না, পা রাখতে পারছি না। অসংখ্য ফেরেশতারা, আসমানি ফেরেশতারা এই জমিনের মধ্যে আমার সালাবার জানাজায় শরীক হয়েছিল, আমার সালাবার দুয়ায় শরীক হয়েছিল। আজকে যখন তোমরা সালাবার দেহ মুবারক নিয়ে জান্নাতুল বাকির দিকে যাও, আমি দেখতেছি অসংখ্য ফেরেশতারা সালাবার জন্য দোয়া করতে করতে রওনা হয়ে গেছে। তাদের ভিড়ে আমি পা রাখতে পারছি না। তোমরা আমার সালাবার দেহখানা আস্তে আস্তে করে নিয়ে যাও। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এ মুসলমান, শুধু বেগানা মহিলা দেখার জন্য জীবনটা কেঁদে কেঁদে জীবনটা দিয়ে গেল। আর আমরা পরের বউ নিয়ে রিসোর্টে চলে যাই, পরের মেয়ের হাত ধরে নিয়ে কোথায় ট্রেনে চলে যাই, কোথায় প্রেম করিয়া বেগানা মহিলার সঙ্গে, বেগানা পুরুষের সঙ্গে সময় কাটায়। আমার সুন্নি ভাইয়েরা শুনে নাও, যদি ইসলামের মধ্যে ঢোকো, এই বিধান মানা নাকি ইসলামের বিধান মানা লাগবে। কারণ এই দুনিয়া থেকে যদি তুমি পুত পবিত্র হয়ে যেতে পারো, আল্লাহ রাসূলের বিধান যদি মেনে চলতে পারো, আল্লাহর কসম করতেছি এই দুনিয়াতেও শান্তি, পরপারও শান্তি তোমার জন্য অপেক্ষা করে। জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান, মানুষের 2 নাম্বার বিপদ হলো মানুষের কবর। মনে আছে? 1 নাম্বার হলো মউত, 2 নাম্বার হলো কবর। কবর বলতে আমরা বুঝাই, এই যে আপনাদের মসজিদের পাশে গোরস্থান 3.5 হাত গর্ত করে লাশখানা রাখা হয়েছে, আমরা মনে করি এটা কবর। বাবারে শুনে নেন, যারা আগুনে পুড়ে মারা গেল তাদের কবর কোথায়? যাদের হাঙ্গর কুমিরে খাইলো তাদের কবর কোথায়? যারা আপনাদের মাছ ধরা ট্রলার নিয়ে চলে গেছে, ট্রলার নিখোঁজ হয়ে গেছে, আজ পর্যন্ত লাশ পান নাই, তাদের কবর কোথায়? বাবারে কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে কিয়ামত পর্যন্ত জগৎটাকে কবর বলা হয়। মৃত্যুর পর থেকে যদি যতই হিন্দুরা পুড়ায়া ভস্য করে দিক, মানুষের দেহের মধ্যে একটা হাড্ডি আছে, যে হাড্ডা পৃথিবীর কোনো আগুনে পড়ে না, পৃথিবীর কোনো মাটিতে খায় না, পৃথিবীর কোনো অ্যাসিডে নষ্ট হয় না। প্রতিটা মানুষের দেখবেন হিন্দুরা লাশ পোড়ায়, লাশ পোড়ানোর পর অবশিষ্ট থেকে যে একটা হাড্ডি, এটা মাটির নিচেই পুঁতে রাখে। পৃথিবীর মধ্যে মানুষের পিছনের রাস্তায় 3 তিয়ারা বলা হয়, পিছনের রাস্তায় একটা হাড্ডি আছে যা পৃথিবীর অ্যাসিডে নষ্ট হয় না, পৃথিবীর কোনো আগুনে পুড়তে পড়ে না, মাটিতে খায় না। আল্লাহ পাক প্রতিটা মানবের দেহের মধ্যে একটা টুকরা করে ছোট্ট একটা হাড্ডি দিয়েছে যা পৃথিবীর মধ্যে অক্ষয়। আল্লাহ তাআলা এটাকে অক্ষয় অবস্থায় রাখছে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। বন্ধুগণ শুনে নাও, যখন আপনাকে আমাকে কবর হলো মানুষের দ্বিতীয় বিপদ। মৃত্যুর কথা বলতে গেলে অনেক সময় লাগবে। ইমানদারের মৃত্যু আর বেঈমানদের মৃত্যু। আমি ইমানদারদের কথা বলতেছিলাম, 8টা জান্নাত রাখছে কাফের বেঈমান মুনাফিকদের জন্য। 1টা নয়, 2টি নয়, আমি আল্লাহ প্রস্তুতি করে রাখছি 7টা জাহান্নাম। ইমানদারের জন্য 8টা জান্নাত, মুনাফিকদের জন্য, কাফেরদের জন্য 7টা জাহান্নাম প্রস্তুতি করে রাখছে কে? আর একটু জোরে বলেন কে? আল্লাহ। এ দরদি বন্ধুরা শুনে লন, এবার দিলের কান্ডা লাগা শুনে নেন। মানুষ যখন মারা যায়, মানুষ মারা গেলে একজন ফেরেশতা সে কবরে, আমার আপনার 2জন ফেরেশতা ছিল কেরামন কাতিবিন, লেখার জন্য 2জন ফেরেশতা। কয়জন? জোরে বলেন কয়জন?
একজন বালা একজন মন্দ লেখার জন্য আপনি দুনিয়ার মধ্যে যেদিন দুনিয়ার মধ্যে আগমন করেছেন সেদিন থেকে আমার আল্লাহ দুজন ফেরেশতা আপনার জন্য নিয়োজিত করে রাখছে। একটা হলো ভালো, একটা হলো খারাপ। মন্দ কাজ লেখার জন্য প্রস্তুতি আছে। এবার আজরাইল আলাইহিস সালাম যখন জানটা নিয়ে যাবে, এবার আজরাইল নেওয়ার পর আপনার কবরের ভিতরে একজন ফেরেশতা আসবেন। আমরা জানি মুসলমান মুনকার নেকির কবরে আসবে না, না, কবরে মুনকার নেকির আসার আগে একজন ফেরেশতা আসবে, তার নাম হলো বাদন রে হযরতে নোমান ফেরেশতা। ইনি যখন আপনার কবরের ভিতরে প্রবেশ করবে, যখন আপনার মসজিদের পাশে জানাজা পড়ে কবরে যখন রাখবে, একজন ফেরেশতা চলে আসবে আপনার মসজিদের মধ্যে, নাম হলো নোমান ফেরেশতা। ডাকতে বলবে, বান্দা ওঠো, মুসলমান আলম আল কাদরি, এই মাহবুব আলম আল কাদরি সাহেব ওঠো, উঠে বড়। উঠাইবে রে বান্দা, উঠায়া দুইটা কাগজ তার হাতের মধ্যে থাকবে, একটা হলো নেকির কাগজ, একটা হলো বদির কাগজ। এই দুইটা কাগজ তার হাতের মধ্যে থাকবে। বলে, বান্দা এই নাও লেখো। বান্দার আমল নামা, যার আমল নামা তার লেখা লাগবে। আমরা জানি কেরামন কাতিবিন লিখে রাখছে, এটা আপনার কাছে পৌঁছায় দেওয়া হবে, এটা আপনার নিজ হাতে লেখা লাগবে। বান্দা যখন উঠে ডাকবে, যখন ডাক শুনিয়া উঠবে, বান্দা ডাকতে বলবো, ও আল্লাহর ফেরেশতা, তুমি আমারে ডাকছো। বান্দা ডাক দে, বলে, আমারে কিসের জন্য ডাকছো? বলে, এই নাও তোমার আমল নামাখানা নাও। আমল নামাখানা হাতের মধ্যে দিবে, ভালো আমল নামাখানা আগে দিবে হাতের মধ্যে। রে বান্দা, বান্দা দেখে আনন্দিত হয়ে যাবে। বলে, বান্দা, ও বান্দা, তুমি এখন লেখো। বলে, আমি লিখবো, কাল কলম পাবো কই? বলে, কলম তোমার হাতের শাহাদাত আঙ্গুল মুবারক। বান্দারে প্রতিটা বান্দার ডান হাতের শাহাদাত আঙ্গুল মুবারক হবে কলম। আমি সুন্নি ভাইদের হাতে ধরে বলে যাই, পায়ে ধরে বলে যাই, এই হাতের মধ্যে আর চুন লাগাবি না, এই নখ দেওয়ার কারোর খারাপ কাজে সই করবি না, পৃথিবীর মধ্যে এই হাতটা তুই নষ্ট অন্যায় পথে চালাবি না। এই কবরের ভিতরে তোমার শাহাদাত আঙ্গুল মুবারক হবে তোমার কলম। যে শাহাদাত আঙ্গুলের ইশারায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চন্দ্রটাকে দ্বিখণ্ডিত করেছিল, এই শাহাদাত আঙ্গুল দিয়া তোমার কবরের ভিতরে লেখা শুরু করতে হবে। বান্দা ডাকতে বলবে, আমি কলম পাইলাম, আমার কলমে তো কোনো কালি নাই। বলে, কালি বান্দা শুনে নাও, তোমার দুমুখের থুতু মুবারক হবে কালি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এ দুনিয়ার মুসলমান, ফেরেশতা বলবে, বান্দারে তোর মুখের থুতু মুবারক হবে কালি। আমি আপনাদের পায়ে ধরে বলে যাই, এই মুখ দিয়ে আর সিগারেটে টান দিবেন না, এই মুখ দিয়ে আর জর্দা খাবেন না, এই মুখের ভিতরে হারাম জিনিস ভক্ষণ করবেন না, এই মুখ দিয়ে গাঁজা গুলি খাবেন না, গাঁজা খাবেন না, ইয়াবা খাবেন না, বাবা খাবেন না, ট্যাবলেট খাবেন না। ও আমার ভাইয়েরা, শুনে নেন, শুনে নেন। আপনি আপনার মায়ের গর্ভে যখন ছিলেন 10 মাস 10 দিন আমার আল্লাহ তাআলা মায়ের নাভির সঙ্গে নাভিটা জুড়াইয়া দিছে। এই রক্তটা আপনাকে মুখ দিয়ে খাওয়ান নাই, কারণ এই মুখ দিয়ে আমার মৌলার জিকির করবেন, এই মুখ দিয়ে আমার নবীর দুরূদ পড়বেন, এই মুখ দিয়ে মুসলমান কোরআন শরীফ তেলাওয়াত করবেন, নবীজির মিলাদ পড়বেন। এই মুখটারে আপনার কত সুন্দর পবিত্র রাখছে, মায়ের গর্ভে নাপাক পানি খাওয়ান নাই, এই কুরক্ত খাওয়ান নাই, আমার আল্লাহ আপনার মুখটারে পবিত্র রাখছে রে মুসলমান। এই জন্যে বান্দা শুনে নাও, আসমান বানাইলেন আল্লাহ কুন আর ফায়াকুন বলিয়া, আসমান জমিন বানাইলেন আল্লাহ ফায়াকুন কুন আর ফায়াকুন বলিয়া, আল্লাহ পাহাড় বানাইলেন কুন আর ফায়াকুন বলিয়া, আল্লাহ ফেরেশতাদের যেমনি বানাই সেমনি তোমারে বানাই নাই। আল্লাহ মুখমণ্ডলরে কত পছন্দ করে, আল্লাহ কয়, বান্দারে, ও বান্দা শুনে নে, আমি আমার বান্দার মুখমণ্ডল আমার নিজ কুদরতি হাত দিয়ে বানাইছি। এই জন্য আমার আল্লাহ মুখের মধ্যে না পাক মারি দেন নাই। আল্লাহ ফেরেশতাদের বানাইলো শুধু হুকুম দিয়া, জমিনটা বানাইলো আমার আল্লাহ হুকুম দিয়া।
আসমান বানাইলো আমার আল্লাহ হুকুম দিয়া, জিন জাতিকে বানাইলো আমার আল্লাহ হুকুম দিয়া। আল্লাহ বান্দার হুকুম দিয়ে বানাই না, কত আদর করে সুন্দর করে বানাইয়া আল্লাহকে আমি ওই কুদরতি হাতটা দিয়া মুখটা বানাইলাম। এই চোখ দুটো কত সুন্দর, নাকটা কত সুন্দর বান্দা, তোর গালটা কত সুন্দর বান্দারে, তোর ফেসটা আরবিতে বলা হয় ফামুন, ফামুন মানে মুখ, মুসলমান ইংলিশে বলা হয় ফেস, বাংলায় বলা হয় মুখমণ্ডল। এত সুন্দর করে আমার আল্লাহ বানাইলো, বান্দাই মুখের মধ্যে তুই না পাক জিনিস দিস না রে বান্দা, শুই নালাম। কারণ এই মুখের এই থুতু মুবারক দিয়া, ও মুসলমান শুনে নাও, মুখের থুতু মুবারক হবে কালি। এই মুখের ওই থুতু মুবারক দিয়া ওই কবরের ভিতরে তোর আমল নামাটা লেখা লাগবে রে বান্দা। আমি তোদের পায়ে ধরে বলে যাই, হাতে ধরে বলে যাই, অনেক যুবক এই মুখ দিয়া বিড়ি খাস, অনেক যুবক গাঁজা খাস, ইয়াবা খাস। আমি তোদের ছোট ভাই হিসেবে, বড় ভাই হিসেবে দাবি করে যাব, আজ থেকে তওবা করবি, আল্লাহর জীবনে বিড়ির মধ্যে টান দিব না। আজ থেকে তওবা করব, গাঁজার মধ্যে টান দিব না। আজ থেকে তওবা করব, আমি ইয়াবা খাবো না। আজ থেকে এই মুখ দিয়ে মদ টান দিব না। আজ থেকে এই মুখ দিয়ে কাউকে গালি দিব না। এই মুখটা দিয়া কাউকে ফাইসা কথা বলবো না। এই মুখটারে পবিত্র রাখবো। কে কে ওয়াদা করতে পারো? একটু হাত দুখানা মাওলারে দেখাও, জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ এই মুহাম্মাদিয়া সুন্নিয়া গাউসিয়া কমিটির ভাইরা, তোমার হাত দুটি দেখায় দিলাম। আজ থেকে আমরা মুখটারে পবিত্র রাখবো গো আল্লাহ। এই মুখের মধ্যে কোন রকম হারাম জিনিস বক্ষণ করব না। আল্লাহ তুমি আমাদের গুনাহগুলো মাফ করে দিও, অতীতের গুনাহ। এ দুনিয়ার মুসলমান বান্দারে ডাকতে বল, বান্দারে তোর মুখের থুতু মুবারক হবে কালি। বান্দা বলবে ও কালি পাইলাম, এখন লিখবো কি যে কাগজ নাই। কাপড়ের 3 টুকরা কাপড় দিয়া হয়, ওই 3 টুকরা কাপড় 1 টুকরা টান দিয়ে খুলে নিবে। বাবারে কত মানুষ মারা গেল, কত মানুষের জানাজা হলো এই মসজিদের সামনে, কত মানুষের রাত 12টার পরে বিদায়, 10টার পরে বিদায় দিয়া দিলা। ডাকতে বলবি বান্দা কাপড়ের কাপড়টা টান দিয়ে খুলে নিবে রে। বান্দা এই নাও তুমি লেখো, তোমার আমল নামাটা লেখো। বান্দা মিনিটের মধ্যে, সেকেন্ডের মধ্যে ভালো আমলটা লেখা হয়ে যাবে। বান্দার হাত থেকে কাগজ কাপড়খানা, কাপড়ের কাপড়খানা টান দিয়ে খুলে নিবে। এবার দ্বিতীয় কাপড়ের কাপড় খুলে বান্দার সামনে হাজির করবে। বান্দা এই নাও লেখো। এবার দেবে 60 বছরের জিন্দেগি, কত রাকাত নামাজ কাজা করেছো, কত জায়গা মিথ্যা বলেছো, কত মানুষকে ঠগাইছো, কত মা বোনদের সঙ্গে জিনা ব্যভিচার করেছো, কত মিথ্যা কথা বলছো, কতই না পরের সম্পদ তুমি ভক্ষণ করেছো। বাজান রে কতই না তুমি অফিসে বসে বসে ঘুষ খাইছো, কত বান্দা তুমি চক্রবৃদ্ধির সুদ খাইছো। বান্দারে আয় আয়, বান্দা দেখেছি কার মারবে আর বলবে, বান্দা বলবে আল্লাহর ফেরেশতারা আমি এগুলো করি নাই। সঙ্গে সঙ্গে ভিডিও প্লের সামনে হাজির হয়ে যাবে। কত মাস, কত দিন, কোন সময়, কোন জায়গা অন্যায় করেছিলাম, সামনে একদম পরিষ্কার হয়ে যাবে। বান্দা মাথা নত করে ফেলবে। কত টাইম, কত সেকেন্ড, কত মিনিট, কোন বছর, কোন তারিখে, মাস, তারিখ, সপ্তাহ, বছর সব যখন দেখতে পাইবে, বান্দা লজ্জায় মাথা নত করে ফেলবে। বান্দা ডাকতে বলবে আল্লাহর ফেরেশতারে আমি অন্যায় করি নাই। বান্দার পরে গুসা হইয়া ডান দিকের মাটিগুলো বাম দিকে চাপ দিবে। ডান দিকের মাটিগুলো যখন বাম দিকে চাপ দিবে রে, ডান দিকের হাড্ডিগুলো বাম দিকে চলে যাবে। বাম দিক থেকে একটা চাপ দিবে, বাম দিকের হাড্ডিগুলো ডান দিকে চলে যাবে। উপর দিকে একটা চাপ দিবে, নিচের দিকে একটা চাপ দিবে। বান্দা এত জোরে একটা চিৎকার মারবে, ওই কবরবাসীর চিৎকার যদি দুনিয়ার মানুষ শুনতো,
দুনিয়ার সব মানুষ হাটপেল করে মারা যেত, একমাত্র কবরে বিচার হয়। যদি বিশ্বাস না হয় কবরে আযাব হয়। আগামীকাল যাদের আব্বা মা মারা গেছে বাড়ি যাবেন, বাড়ি যায় আপনার মায়ের বাবার কবরের পাশে একটা গরু বাঁধবেন বা একটা ছাগল বাঁধবেন, বাঁধিয়া সুন্দর খাবার দিবেন, খাবার দিয়ে আড়ালে দাঁড়ায় থাকবেন। দেখবেন ওই ছাগলটা ওই গরুটা রশি সিরাসিরি করবে, চোখ দিয়া পানি দর করে ছেড়ে দিবে, চারিদিকে টালুমালু তাকাইবে। কারণ কবরে আযাব একমাত্র মানব এবং দানব বুঝতে পারে না, কবরে আযাব সমস্ত প্রাণী আল্লাহ বুঝতে দিছে। ওই কবরবাসীর চিৎকার যদি দুনিয়ার মানুষ শুনতো, এই দুনিয়ার সমস্ত মানুষগুলো হাটপেল করে মারা যেত। আল্লাহ, আমার আল্লাহ, ওই নোমান ফেরেশতা এক একটা হাতুড়ে দিয়া গর্জন মারবে, শত শত গজ মাটির নিচেই নেমে যাবে, আবার তারে উত্তোলন করা হবে। এই রকম তারে আঘাত করে করে সমস্ত আমলগুলো তার লেখানো হবে। বাবারে, সব আমলগুলো যখন লেখানো হবে, এই বদির কাগজটা গলার ভিতরে লটকায়া দিয়া বলবে, বান্দা গুড বাই, আমি তোমার থেকে বিদায়। কারণ দুনিয়ার সবাই তোমার বিদায় দিছে, তোমার আমল নামাটা তুমি নিজে লিখে দিছো, তোমার থেকে সব এখন বিদায়। বান্দারে, তোর জন্য জাহান্নাম অপেক্ষা করে। ওই 7টা জাহান্নামের দরজা খুলে দিবে, 7টা জাহান্নাম থেকে অগ্নিকাণ্ড বাইর হয়ে আসবে, 7টা জাহান্নাম থেকে সাপ বিচ্ছু বাইর হয়ে আসবে। কিয়ামত পর্যন্ত ওই কবরে আযাবের মধ্যে লিপ্ত থাকবে। ও মুসলমান, শুনে নাও, শুনে নাও রে। আফসোস করে নোমান ফেরেশতা ডাক দে বলবে, আমি গুড বাই। যাবার সময় আফসোস করে বলবে, বান্দা 50 বছরের 60 বছরের জিন্দেগি পাইলা, আমল করলা না, আমল ছাড়া কবরে এসেছো রে বান্দা। তুমি কিয়ামত পর্যন্ত কেমনে থাকবা, কিয়ামত পর্যন্ত এই কবরে তুমি কেমনে কাটাইবা। আমি বিদায় নিলাম, ওই কবরের সঙ্গে সঙ্গে চলে আসবে মুসলমান। শুনে নেন, মুসলমান মনকা নেকির ফেরেশতা আসবে। আয়াত একবার গলার ভিতরে লটকানো আছে সমস্ত জাহান্নামীর পরোয়ানা, দুনিয়ার সমস্ত গজব, সমস্ত আযাবের, সমস্ত পাপের চিহ্ন। তখন সঙ্গে সঙ্গে জাহান্নামের দরজাগুলো খুলে দিবে, কিয়ামত পর্যন্ত আগুনে জ্বলবে, কিয়ামত পর্যন্ত সাপের গর্জন খাবে, কিয়ামত পর্যন্ত যখন পিপাসায় কাতর হয়ে যাবে, চিৎকার মেরে কানবে। জাহান্নামের ফেরেশতা, মালিক ফেরেশতা তার সৈন্যদেরকে বলবে, যাও যাও, মহিলাদের হায়ানি পাশের পানিগুলো নিয়ে যাও। যখন চিৎকার পারবে ফুটন্ত পানিগুলো, মহিলাদের হায়ানি পাশের পানিগুলো বান্দার সামনে হাজির করা হবে। পিপাসায় তৃষ্ণায় কাতর হয়ে যাবে, এইগুলো তারে ভোগ করানো হবে। এবার বান্দার আমল নামাজ ভালো হবে গো। ডাকতে বলে, বান্দা তুমি ধন্য, দুনিয়ার মধ্যে অন্যায় করো নাই, দুনিয়ার মধ্যে নামাজ ছাড়ো নাই, দুনিয়ার মধ্যে কোনো তুমি হারাম জিনিস ভক্ষণ করো নাই, দুনিয়ার মধ্যে বেপরদায় চলো নাই, দুনিয়ার মধ্যে কাউকে ঠগাও নাই, দুনিয়ার মধ্যে কারোর সঙ্গে হট্টগোল করো নাই, দুনিয়ার মধ্যে মাওলার প্রেমে তুমি পাগল ছিলে, মদিনাওয়ালার প্রেমে পাগল ছিলে। ও বান্দা, তোমার সুখবর বান্দারে, ওই দেখো তোমার জন্য জান্নাত অপেক্ষা করে। 8টা জান্নাতের দরজা খুলে দিবে, একটা নয়, হাকা যা, হাকা যা। কিতাব বলছে অনেকগুলো নিয়ামত পাবে ওই বান্দা, এত পাপুরন্ত ভান্ডার আল্লাহ তারে দান করবে। বলবে, বান্দা কিয়ামত পর্যন্তই জান্নাতের হাওয়া তোর কবর পর্যন্ত আইব। যখন যা মন চাবে রে বান্দা সব ভোগ করতে পারবি। আজ থেকে তোর কেউ ডিস্টার্ব করবে না, কেউ ঘুমাইলে তোকে আর ডাক দিবে না, খানা খাইতে চাইলে খালি ইশারা মনে মনে বলবি, জান্নাতি নিয়ামত তোর সামনে চলে আসবে। ওই জান্নাতের গায়ের গাটের গায়ে একটা লেখা আছে, গাছ জান্নাতুল মাওয়ার সামনে। ও মুসলমান, সিদ্ধাতুল মুনতাহা, এই বড়ই গাছটা লেখা আছে। মুসলমান শুনে নাও, এই বড়ই গাছের ফলগুলো শেষে বান্দা আফসোস করে বলবে, আল্লাহর বান্দা ডাক দে বলবো, বান্দা, বান্দা বল, ফেরেশতারা রে, আমি শুনেছি দুনিয়ার মধ্যে জান্নাতুল মাওয়ার গেটে একটা গাছ আছে, যে গাছটার নাম বড়ই গাছ। মুসলমান, ওই বড়ই গাছের ফল মরণের সময় বড়র পাতা আমার গোসল করানোর সময় গায়ের মধ্যে দিয়েছিল। ওই সিদ্ধাতুল মুনতাহার একটু ফল আইনা দাও, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ হুকুম দিবে, ফেরেশতারা রে
দেরি করিস না, দেরি করিস না। জান্নাতি নিয়ামতগুলো কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ ওর জন্য নির্ধারিত করে রাখছি। শুধু জান্নাত নয়, জান্নাতের সব নিয়ামত পাবে, একমাত্র কিয়ামতের আগে জান্নাতে প্রবেশ করতে পারবে না। তবে জান্নাতি ভোগবিলাস সব কিছু তার জন্য নির্ধারিত করে রাখছি আমি আল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। দ্বিতীয় বিপদ হলো মানুষের কিয়ামতের ময়দান। কিয়ামতের ময়দান, কিয়ামতের আগে বাজানতে 70টা আলামত হবে। 70টা আলামতের মধ্যে অধিকাংশ আলামত হয়ে গেছে। এখন বাকি আছে হযরত মুসলমান ঈসা আলাইহিস সালামের আগমন, খানে দাজ্জালের আগমন, ইমাম মেহদী আলাইহিস সালামের আগমন, ইয়াজিদ মাজুদের আগমন। 3টা ভূমিকম্প হবে, একটা পূর্বাঞ্চলে, একটা মধ্যপ্রাচ্যে, একটা পূর্বাঞ্চলে। 3টা ভূমিকম্প হবে। হ্যাঁ মুসলমান শুনে নাও, পৃথিবীর মধ্যে 39 জন ভণ্ড ইমাম মেহদী আগমন করেছে। 39 জন ভণ্ড মুসলমান ইমাম মেহদী আলাইহিস সালাম আগমন করেছে। আর একজন ইমাম মেহদী আগমন করবে, যিনি হবে সঠিক। ইমাম মেহদী আলাইহিস সালাম বাংলার জমিনে আইব না। বাংলার জমিনে যদি কোনো ব্যক্তি বলে ইমাম মেহদী আইছে, তার জুতা দিয়ে পিটাইলে নেকি হবে, কোনো গুনাহ হবে না। ইমাম মেহদীর বাবার নাম থাকবে আবু আব্দুল্লাহ, মার নাম থাকবে আমেনা। ইমাম মেহদী আলাইহিস সালামের বংশ থাকবে কুবাজানদে মুসলমান বদুয়া গোত্র, বংশ থাকবে ফাতেমার বংশধর। ইমাম মেহদী আলাইহিস সালামের নাম থাকবে মুহাম্মদ। ইমাম মেহদী আলাইহিস সালামের শুনে নেন মুসলমান, মুসলমান, ওনার মাথার চুলগুলো থাকবে কোকড়ানো মোকড়ানো। এখন কিয়ামতের ময়দানে যাইতে যায় একটু ইমাম মেহদীর কথায় চলে যাচ্ছি, কারণ আমাদের দেশের অনেক উলামা ইকরাম শুধু ইমাম মেহদী নিয়ে আলোচনা শুরু করেছে। আসল ইতিহাসটা কেউ বলে না, শুধু নকল কথা বলে যায়। মুসলমান শুনে নেন, ইমাম মেহদী আলাইহিস সালামের সিনারা থাকবে সিংহ পুরুষের মতো, কপালটা থাকবে, বুড়োটা থাকবে টানা বুড়ো। ইমাম মেহদী আলাইহিস সালামের কানের ভিতরে থাকবে লম্বা লম্বা পশম। ইমাম মেহদী আলাইহিস সালামের সিনারা থাকবে সিংহ পুরুষের মতো, লোকটা থাকবে শ্যামলা বর্ণ, লোকটা থাকবে মাঝারি বর্ণ। ইমাম মেহদী আলাইহিস সালাম থাকবে তুতলা। এই দুনিয়ার মধ্যে যখন কথা বলতে যাবে তখন বেঁধে যাবে আর উরতের মধ্যে জোরে জোরে থাবা লাগাইবে। ইমাম মেহদী আলাইহিস সালামকে চিনার সবচেয়ে বড় উপায় হলো ইমাম মেহদী আলাইহিস সালাম নিজের উরতের মধ্যে জোরে জোরে থাবা লাগাইবে। জোরে বলেন মারহাবা। মক্কা মদিনায় যখন পাপ, এত পরিমাণ পাপ হবে মক্কার জমিনে, এ মুসলমান শোনো, এ সুন্নি জনতা শোনো, এখন আর বুঝতে বাদ নাই। মক্কা মদিনায় সিনেমার হলের ভিত্তি স্থাপন হয়েছে। মক্কা মদিনায় মহিলা নারী পতিতালয় হয়েছে, মুসলিম পতিতালয়। যারা সৌদি আরব আছে ভালো করে তাদের কাছে ফোন দিয়ে জেনে নেন, মিথ্যালি আমার বেঁধে রাখবেন। কাবা মক্কা শরীফে এখন মুসলিম পতিতালয় হয়েছে, বাংলাদেশে পতিতালয় বন্ধ, আর সৌদি আরবে মুসলিম পতিতালয় খোলা হয়েছে। সৌদি আরবে ওপেন, মহিলারা এখন রাস্তায় নেমেছে, কাজ করে। সিনেমার হলের ভিত্তি স্থাপন হয়েছে। কাবা শরীফের উত্তর গেটে সিনেমার হলের ভিত্তি স্থাপন হয়েছে। মুসলমান শুনে নেন, এখন আমাদের দেশে আমরা যখন নবীর দুরূদ পড়ি, আর অনেক কাট্টা ওয়াহাবিরা কয় নবী ওই মক্কা মদিনায় গেলাম, সেখানে তো দেখলাম না। দেখবি কি, কারণ তোর কপাল খারাপ। এই মদিনায় এখন শুরু হয়েছে যা, এইটার নাম ইসলাম নয়, কারণ এখন এসে গেছে ইহুদি খ্রিস্টানদের চক্রান্তে, তাদের কালচার ঢুকে গেছে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা। রাসূল বলে গেছে, আমি দেখতেছি আমার ওফাতের পরে একদল সুন্নি জনতা, তাদের জবানের মধ্যে থাকবে নারাই রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারাই তাকবীর আল্লাহু আকবার। এই স্লোগান দিতে দিতে আমি নবীর রওজা পর্যন্ত আগমন করবে। বাবারা আমার শুনে নাও, এই এক শ্রেণী আলেমদের সামনে ইমাম মেহদী আলাইহিস সালামের দেখা হয়ে যাবে। ইমাম মেহদী আলাইহিস সালামকে দেখেই চিনে ফেলবে। সবাই বলবে আপনি ইমাম মেহদী, বলে না আমি ইমাম মেহদী নয়। তখন উপর থেকে একটা আওয়াজ আসবে, হাজা খলিফাতুন ফিল আরদ, হাজা খলিফাতুন ফিল আরদ। এই আওয়াজটা 3 বার জমিনের মানুষগুলো ইমানদারের কানে এসে লাগবে। তখন ইমাম মেহদী আলাইহিস সালাম বলবে, হ্যাঁ আপনারা যা বলেছেন আমি ইমাম মেহদী আলাইহিস সালাম। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। একমাত্র ইমানদার চিনতে পারবে, বেঈমানরা চিনতে পারবে না। এ মুসলমান, ইমাম মেহদী আলাইহিস সালাম প্রকাশ পাইলে তখন ইয়াজিদ মাজুদ গুলো জমিনের মধ্যে আগমন করবেন। খানে দাজ্জাল পরে আসবে, ইমাম মেহদী আলাইহিস সালাম কে আসবে। একসময় আসরের নামাজের সময় ঈসা আলাইহিস সালাম জমিনের মধ্যে আগমন করবে। ঈসা আলাইহিস সালাম হবে মুসল্লি,
আর ইমাম মেহেদী আলাইহিস সালাম হবে ইমাম। ওই আসরের নামাজের ইমামতি করবে ইমাম মেহেদী আলাইহিস সালাম। ইমাম মেহেদীর হাতে হাত রেখে বায়াত গ্রহণ করবে হযরত ঈসা আলাইহিস সালাম, বায়াতে রাসূল গ্রহণ করবে। এখন আমাদের দেশে কয় পীর মুরিদি করা জায়েজ নয়, বায়াত হওয়া জায়েজ নয়। আর মৌলবী দলেরা শোন, ইমাম মেহেদী আলাইহিস সালামের হাতে বায়াত গ্রহণ করবে স্বয়ং ঈসা নবী আলাইহিস সালাম। জোরে বলেন মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আখিরি নবীর উম্মত হবে, ইমাম হবে ইমাম মেহেদী আলাইহিস সালাম, মুসল্লি হবে হযরত ঈসা আলাইহিস সালাম। এ মুসলমান শুনে নাও, ওই কিয়ামতের আগে কয়েকটা আলামত বাদ আছে, শুনে নাও। এই আলামতগুলো আমাদের আগে বুঝার দরকার। খালি বলি কিয়ামত শুরু হয়ে গেছে, কিয়ামতের সময় আসছে, খালি কথায় কথায় বলি কিয়ামত সংঘটিত হবে কিছুক্ষণের মধ্যে। কিয়ামতের আগে মুসলমান শুনে নাও, 3টা ভূমিকম্প হবে। ইমাম মেহেদী আলাইহিস সালাম প্রকাশের পরে 3টা ভূমিকম্প হবে। একটা ভূমিকম্প হবে পূর্বাঞ্চলে, একটা হবে মধ্যপ্রাচ্যে, একটা হবে পশ্চিমাঞ্চলে। আর আবার মুসলমান শুনে নাও, সন্ধ্যা থেকে শুরু করে পরে 24 ঘন্টা একটা বৃষ্টি হবে। যখন ইয়াজিদ মজুদ দুনিয়ার মধ্যে আগমন করবে, এগুলো পদ্মা, মেঘনা, যমুনার সমস্ত পানিগুলো খেয়ে ফেলবে, এই জমিনের মধ্যে পানিগুলো খেয়ে ফেলবে। সবাই চলে যাবে ইমাম মেহেদী আলাইহিস সালামের কাছে, বলবে হে ইমাম মেহেদী আপনি দোয়া করেন। ইমাম মেহেদী আলাইহিস সালাম দোয়া করবে। দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ বিশেষ জাতি একটা প্রাণী পাঠাইবে। এই প্রাণী গায়ের মধ্যে লাগবে, ক্যান্সার রোগ ধারণ হবে। এই লোকটা সবাই চলে যাবে ঈসা আলাইহিস সালাম ইমাম মেহেদী আলাইহিস সালামের কাছে, হুজুর দোয়া করেন, অনেক লাশ পড়ে আছে, দুর্গন্ধে আমরা টিকতে পারি না। আল্লাহর কাছে ইমাম মেহেদী আলাইহিস সালাম দোয়া করবে, আল্লাহ পাক কাক জাতীয় একটা প্রাণী পাঠাবে। এই কাকগুলো এসে মানুষের গোশতগুলো খেয়ে ফেলবে, সেই গোশতগুলো হাড্ডিগুলো পড়ে থাকবে। ইমাম মেহেদী আলাইহিস সালামের কাছে আবার লোকজন দৌড়ায়া যাবে, এ হুজুর একটু দোয়া করেন, আমাদেরকে বাঁচান। আল্লাহ তাআলা তখন একটা বৃষ্টি বর্ষণ করবে। এই বৃষ্টিতে পদ্মা, মেঘনা, যমুনা সমস্ত নদীগুলো আবার ভরপুর হয়ে যাবে। পৃথিবীর হাড্ডিগুলো ভেসে ভেসে নদী নালার মধ্যে প্রবেশ করবে। এই জমিনের মধ্যে শান্তি ফিরে আসবে, মানুষ অবমাননা দূর হয়ে যাবে। মেঘ মুসলমান দুনিয়ার যত সম্পদ আছে, এই সম্পদগুলো উত্তোলন হয়ে যাবে। কোনো বৈজ্ঞানিক লাগবে না, কোনো কল লাগবে না, কোনো মেশিন লাগবে না। আল্লাহ পাক নিজ থেকে একা একাই সমস্ত খনিগুলো উঠে যাবে, মানুষগুলো ভোগ করবে, মানুষের মধ্যে অভাব থাকবে না। সুন্দরভাবে প্রবেশ করতে লাগবে, সুন্দরভাবে ইবাদত বন্দেগী করতে লাগবে। এমন সময় মুসলমান শুনে নাও, একটা কালা ধোঁয়া আসবে। এই ধোঁয়াটা ইমানদারের নাকে লাগবে, ইমানদারের ঠান্ডা জ্বর হবে, নাক দিয়ে পানি বাইর হবে। বেঈমানদের 8টা ছিদ্রা দিয়ে ধোঁয়া বাইর হবে। বেঈমানগুলো মারা যাবে, ইমানদারগুলো অস্থির হয়ে যাবে, ইমান কিছু কিছু হারায় ফেলবে। এই সময় খানে দাজ্জাল জমিনের মধ্যে নেমে আসবে। এই খানে দাজ্জাল এসে মাত্র 40 দিন দুনিয়ার মধ্যে থাকবে। এই 40টা দিনে সারা পৃথিবী খায়ের করবে। মুসলমান শোনে, ঈসা আলাইহিস সালাম একটা খোলা তরবারি নিয়ে দাবড় দিবে, খানে দাজ্জালকে একটা দাবড় মারবে। দৌড়ায়া দাবড়াইতে খানে দাজ্জাল কাবা শরীফের বাজার, কাবা শরীফের ডান গেটের সামনে দাঁড়াবে। ঈসা আলাইহিস সালাম তার খোলা তরবারি দিয়ে এক কবেতারে দ্বিখণ্ডিত করে ফেলবে। ঈসা আলাইহিস সালাম যখন হত্যা করবে খানে দাজ্জালকে, আমার আল্লাহ বলবে আজরাইল যাও যাও, আমার ঈসা আলাইহিস সালামের মিশন শেষ হয়ে গেছে, তাকে তাড়াতাড়ি নিয়ে চলে আসো। ঈসা আলাইহিস সালামের ইন্তেকাল হয়ে যাবে। ঈসা আলাইহিস সালামের দাফন কাফন কোথায় হবে নবীজি বলে গেছে। যারা মক্কা মদিনায় গেছেন, রাসূলুল্লাহর পায়ের গোড়ে একটা জায়গা আছে, রাসূলের পায়ের গোড়ে একটা জায়গা আছে, একটা কবরের জায়গা রাখছে। আমার নবী বলছে, আর শেষ জামানার নবী, আমার নবী বলে গেছে, আমার পায়ে আমার উম্মত হইয়া একজন নবী আসবে, তিনি ঈসা আলাইহিস সালাম। তিনি ওই কাকে মুসলমান খানে দাজ্জালকে হত্যা করার পর আমি আল্লাহর নবী অত্যন্ত তার উপরে খুশি হয়ে যাব, রাজি হয়ে যাব। আমার পায়ের গোড়ে একটু জায়গা রেখে দিলাম, এই পায়ের গোড়ে ঈসা নবীর কবর হবে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। রাসূলের পায়ের গোড়ে আজও পর্যন্ত একটা কবরের জায়গা আছে। ইতিহাস পড়তে হবে, দেখতে হবে, কিতাবাদি পড়তে হবে। এই জায়গা হবে ঈসা আলাইহিস সালামের কবর। ঈসা আলাইহিস সালামের দাফন জানাজা পড়াবে কে? হযরত ইমাম মেহেদী আলাইহিস সালাম। জানাজা পড়ানোর পর ইমাম মেহেদী একাকার হয়ে যাবে, শুধু কাঁদবে, আল্লাহ আমি যার সাথে আমার একটা সঙ্গী দিলা তার তুমি নিয়ে গেল, আল্লাহ ও আমার আল্লাহ আমি এখন একাকার হয়ে গেলাম।
এমনভাবে মানুষগুলো ঈমান আনবে, এমনভাবে আল্লাহর অনুগত্য করবে। কিন্তু কিছু কিছু নাফরমান থাকবে, আল্লাহ তো আগেই বলেছে মিনান নাস, মানুষের মধ্যে মায়াকুলু, তারা বলবে আমান্না, তার ঈমান আনছে, বিল্লাহি, আল্লাহর প্রতি, ওয়া বিল ইয়াউমিল আখির, কিয়ামতের প্রতি বিশ্বাস স্থাপন করছে, মা হুম বিমুমিনিন। আল্লাহ কয় হাবিবের একদল বেঈমান, একদল মুনাফিক আছে, যারা আপনার কদমের মধ্যে যাবে তারা মুনাফিক, তারা মুনাফিক। তারা কি বলবে? তারা ঈমান আনছে, আসলে তারা ঈমান আনতে পারে নাই। মুসলমান শুনে নাও, শুনে নাও, এইরকম একদল বেঈমান কিন্তু সব কিছু পাওয়া পরও খুশি হতে পারবে না। তখন আল্লাহ তাআলা এই দুনিয়ার মধ্যে বিশাল একটা মুসলমান, বিশাল একটা ভূমিকম্প দিয়ে দিবে। এই ভূমিকম্পের মধ্যে মানুষগুলো বেঈমান মুনাফিকিরা একবারে তলে চলে যাবে, গজবের মধ্যে পড়ে যাবে। তাদেরকে বেঈমানেরা সাহায্যের জন্য হাত বাড়াইবে, ওরাও গজবের মধ্যে চলে যাবে। একমাত্র ঈমানদার যাবে না, ঈমানদারেরা যাবে পশ্চিম, পূর্ব থেকে পশ্চিম দিকে তো শুরু করবে। আমার আল্লাহ তাআলা ডাকতে বলবে, এই ইসরাফিল, আর দেরি করিস না, দেরি করিস না, সিংহাখানা ধর, সিংহাখানা ধরবে। ইসরাফিল আলাইহিস সালাম সিংহা ধরার সঙ্গে সঙ্গে দুনিয়া একটা কাঁপন ধরে যাবে। মুসলমান শুনে নাও, সঙ্গে সঙ্গে দুনিয়াদারি সব কিছু তুন্ন বিচ্ছিন্ন করে দিবে আমার আল্লাহ। ঈমানদারেরা শুধু দৌড়াইবে, ইয়া সালিম, ইয়া সালিম বলে দৌড়াইবে। বেঈমানেরা নিজের গর্তের মধ্যে পড়ে যাবে, একজনের সাহায্যের জন্য আর একজন যাবে, আল্লাহর সাহায্য বাদ দিয়ে নিজেরাই সাহায্যের জন্য আগাইবে, তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আমার মুসলমান গভীর মনোযোগ, এইভাবে করতে করতেই সমস্ত মাখলুকাত, সমস্ত জমিনগুলো আমার আল্লাহর জন্য বিচ্ছিন্ন করে দিবে। সব কিছু যেদিন শেষ হয়ে যাবে, অবশিষ্ট থাকবে চারজন ফেরেশতা, হযরত আজরাইল আলাইহিস সালাম, হযরত মিকাইল আলাইহিস সালাম, হযরত জিবরাইল আলাইহিস সালাম, হযরত আজরাইল আলাইহিস সালাম। মুসলমান শুনে নেন, চারজন ফেরেশতা অবশিষ্ট থাকবে। আমার আল্লাহ ডাকতে বলবে, আজরাইল, জিবরাইল, জিবরিল, আর কে কে আছে জমিনের মধ্যে? আল্লাহ কেউ নাই, সব কিছু শেষ হয়ে গেছে। আমার আল্লাহ বলবে, আজরাইল তাড়াতাড়ি যাও। কার কাছে? কয় জিবরিলের কাছে। কারণ আমার জিবরাইলের দরকার নাই, কারণ দুনিয়ার মধ্যে আর কোনো নবী আমি পাঠাইতাম না, কারুর কাছে আর পায়গাম নিয়ে যাওয়া লাগবো না, ওর দায়িত্ব শেষ, দৌড়াইয়া যাও। আজরাইল আলাইহিস সালাম চলে যাবে হযরত জিবরাইল আলাইহিস সালামের কাছে। জিবরাইল বলবে, জিবরাইলকে সালাম দিবে, আসসালামু আলাইকুম ভাই জিবরিল। বলে, কে গো তুমি? কো আমি আজরাইল আলাইহিস সালাম। কেন আসছো? কয় আপনার জানটা। আমি কেন আসি জানেন না? আমি তো জীবনে একবার প্রতিটা মানুষ, প্রতিটা মাখলুকাতের কাছে আসার দায়িত্ব আমার আল্লাহ দিয়েছে। সুতরাং আমার আল্লাহ হলো স্রষ্টা, আমরা সৃষ্টি, আমার যে দায়িত্ব সেই দায়িত্ব পালন করতে এসেছি। জিবরিল আমিন ডাক দে, বলে, মালিক, এই মৃত্যু যন্ত্রণা, আমার রুহটা যখন আজরাইল আলাইহিস সালাম ধরবে জিবরাইলের, জিবরাইল এত জোরে একটা চিৎকার মারবে, ডাকতে বলবে, আমার আল্লাহ, আল্লাহ, এত কষ্ট, মৃত্যু যন্ত্রণা আমি সইতে পারি না, আমার একটু দয়া করা যাবে না? আল্লাহ বলবেন, আরে জিবরিল না, আমি স্রষ্টা থাকবো, সৃষ্টি থাকবে না, কোনো আপিল চলবে না, জানটা বাইর হয়ে যাবে। আজরাইল আলাইহিস সালামকে ডাকতে বলবে, যাও মিকাইলের কাছে, মিকাইলকে নিয়ে আসো। মিকাইল একই রকম চিৎকার মারবে, চলে যাও। জিবরিল, আজরাইল আলাইহিস সালাম চলে যাবে বাজান রে ইসরাফিলের কাছে। ইসরাফিল একই অবস্থা, তিনজনের জানটা যখন বাইর হয়ে যাবে, আজরাইল কাল্লা ডাক দিয়ে বলবে, আজরাইল এখন কে? আমি আর আপনি। আল্লাহু আকবার, আপনি আর আমি। আহা, আল্লাহ বলবে, আজরাইল আর কেউ দেখো না? পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, ভালো করে লক্ষ্য করো। কাল্লা, এই মাখলুকাত পৃথিবীর কোথাও আর কাউকে আমি খুঁজে পাচ্ছি না। তাহলে কে আছে? আপনি আর আমি। আজরাইল তখন আনন্দিত, মনে করছে মানে আমার রাজত্ব শেষ হয়ে যায়। আল্লাহ বলবে, আজরাইল বলো তো আমি কে? আপনি স্রষ্টা। তুমি কে? সৃষ্টি। তুমি কে? আমি কে? জোরে বলেন না। তুমি কি জানো না আমার হুকুম ছিল স্রষ্টা থাকবে, সৃষ্টি থাকবে না? স্রষ্টা থাকবে, সৃষ্টি থাকবে না। এখন সৃষ্টির মধ্যে যদি তুমি পড়ো, তাহলে প্রস্তুতি নাও। কথা বুঝছেন? যদি সৃষ্টির মধ্যে তুমি পড়ো, তাহলে প্রস্তুতি নাও। আজরাইল চিৎকার মেরে কয়, মালিক, ও আমার আল্লাহ, আমার উপর রুটা দেওয়া লাগবে। বলে, হা, দেরি করো না, নিজের রুটা নিজে দাও।
কেমনে দিব? কয় নিজের হাতটা ঢুকায়া দাও গালের মধ্যে, মুখের মধ্যে। ওই না তুমি 32 পাটি দাঁত, বিশাল বড় তুমি আকৃতি, এই গালের মধ্যে হাতটা লাগা দাও, দেরি করো না, দেরি করো না। আজরাইল নিজের জবানের মধ্যে গালের মধ্যে হাতটা দিয়ে যখন রুহটা ধরবে, একটা চিৎকার বেরে আজরাইল বলবে, আল্লাহ, এই মৃত্যু যন্ত্রণা এত কঠিন আমি আগে জানি না। এই পৃথিবীর মধ্যে এত কষ্ট, মৃত্যু যন্ত্রণা আমি আজরাইল আগে বুঝতে পারি না। আল্লাহ গো, আমারে কি তুমি দয়া করতে পারো না? একটু দয়া করো, আমারে বাঁচ। আমার আল্লাহ বলবে, আজরাইল কোনো আপিল চলবে না, দাও তোমার রুহটা দিয়ে দাও। আজরাইল নিজের রুহটা নিজে ধরবে আর চিৎকার মারবে, নিজের রুহটা ধরবে আর চিৎকার মারবে। এমন জোরে একটা চিৎকার মারবে আজরাইল, ওই চিৎকারটা তো দুনিয়ার মানুষ এখনকার জামানায় শুনতে পায়, অল পৃথিবীটা তছনছ হয়ে যাবে। জোরে জোরে বলো আল্লাহু আকবার। আজরাইল সাল্লামের রুহটাও বাইর হয়ে যাবে। মুসলমান, কিয়ামত সংগঠিত হয়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। মুঠু হাত উপরে সূর্য উদয় হবে গো, জমিনটা পুড়ে তামা হয়ে যাবে। মানুষের ঘাম এত বড় উপরে ছুটবে, ঘামের মধ্যে মানুষগুলো সাঁতার কাটবে। ঘামের মধ্যে কেউ গিরে পানি, কেউ গলা পানি, কেউ হাঁটু পানি। মানুষগুলো সব পূর্ব দিক থেকে পশ্চিম দিকে দৌড়াইবে, সবাই দৌড়াইবে, দৌড়ায় দৌড়ায় চলে যাবে। মুসলমান, ওই হাসরের ময়দান যেদিন সংগঠিত হবে, সবাই চলে যাবে আদম আলাইহিস সালামের কাছে। আদম নবী বলবে, না না, তোমরা চলে যাও ঈসা নবীর কাছে। ঈসা নবী বলবে, না না, তোমরা চলে যাও কার কাছে? মুসলমান শুনে নাও, চলে যাই ইব্রাহিম নবীর কাছে। ইব্রাহিম নবী বলবেন, না, তোমরা চলে যাও কোথায়? তোমরা চলে যাও মুসা আলাইহিস সালামের কাছে। মুসা নবী বলবেন, না, আমি পেরেশানিতে, তোমরা চলে যাও ওই উম্মতের কান্ডারি দুরুদি নবী রাহমাতুল লিল আলামিন, তোমার উম্মতের মায়ায় নবীজি কান্দে, আমার নবীর কাছে চলে যাবে, উম্মতিরা ছুটে যাবে। নবী বলবে, উম্মতিরা রে, ও উম্মতিরা আয় আমার কাছে আয়, আমি নবী কান্দি তোমাদের আশায়।